2024-এর লোকসভায় রেকর্ড ভোটে জয়ী হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। আর এবার কলকাতা হাইকোর্টেও বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। ভোটের ঠিক আগে ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছিল। সমাজ মাধ্যমে একটি অডিও ক্লিপও পোস্ট করেছিলেন ঘাটালের পরাজিত বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই দেবের বিরুদ্ধে তদন্ত চেয়ে হিরণ দাবি করেছিলেন দেব ও তার আত্মসহায়ক দুজনেই দুর্নীতিতে যুক্ত। কিন্তু এই অভিযোগের প্রেক্ষিতে সিবিআই জানালো এমন অভিযোগ ভিত্তিহীন, তাই তার দেবের বিরুদ্ধে তদন্ত এগোতে চায় না। এরপরেই সোমবার এই সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃত সিনহা। এই ঘটনার সত্যতা যদিও যাচাই করেনি NV.com, সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছিল সেখানে টাকার বিনিময়ে চাকরি নিয়ে আলোচনা চলছিল। সরাসরি দেব এবং তার আত্মসহায়কের বিরুদ্ধেই অভিযোগ তোলা হয়, আর সেই অডিও সিবিআইয়ের কাছেও জমা করা হয়। ওদিকে আবার দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামের এক ব্যক্তি। ঘটনার প্রকৃত সত্য কী তা জানতে চেয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এরপর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন সিবিআইয়ের কাছে যে অভিযোগ এসেছে সেই বিষয়ে তাদের নিজেদের অবস্থান জানাতে হবে। কেন্দ্রীয় এজেন্সি যদি চায় তাহলে বিষয়টা খতিয়ে দেখার পর সংক্ষিপ্ত রিপোর্টও দিতে পারে। সোমবার হাইকোর্টের নির্দেশ মতো রিপোর্ট দিয়েই সিবিআই জানালো দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। এর আগে ওই অডিও প্রসঙ্গে দেব বলেছিলেন, আমি এই ভাইরাল অডিও নিয়ে এফআইআর করেছি। তাদের চিহ্নিত করার জন্য ইডি, সিবিআই, FBI যেখানে যা আছে ডাকা হোক। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।